প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পারছেন, তো আজকের তারিখটাও দেখতে পারছেন 6 তারিখ। তো এই সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ পাট গবেষণা ইনস্টিটিউটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো জেনে তারপরে আবেদন করতে হবে। সেহেতু আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্যগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা জেনে নেব অর্থাৎ পাট গবেষণা ইনস্টিটিউটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় পাট গবেষণা ইনস্টিটিউট সংস্থাপন শাখা। তো দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও প্রকাশিত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJIR এর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিম্নোক্ত পদ সমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশের যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি যারা নাগরিক রয়েছেন তাদেরকে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী 50,000 টাকা থেকে 71,200 টাকা, গ্রেড হচ্ছে 4, পদের সংখ্যা 2টি, সর্বনিম্ন। আগে দেখতে পাচ্ছেন বয়স 39 বছর। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী, পদের সংখ্যা 6টি, সর্বনিম্ন 35 বছর, 35,500 টাকা থেকে 67,010 টাকা। তারপর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এটা 1 বছর 2 বছর পর এটা স্থায়ী হয়ে যায়, পদের সংখ্যা 1টি, সর্বনিম্ন 35 বছর। তো এখন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ প্রথম পদের জন্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী 2টি পদে 39 বছর, এটার হচ্ছে জন্য দেখতে পাচ্ছেন যোগ্যতা অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে PhD সহ 7 বছরের বাস্তব অভিজ্ঞতা, BSc কৃষি, টেক, MS, MSS, BCS সহ সংশ্লিষ্ট কাজে আবেদন সহ 10 বছরের অভিজ্ঞতা এবং 8টি প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ থাকা বাঞ্ছনীয়। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অগ্রাধিকারযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী 35,500 টাকা থেকে 67,010 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 6টি, এটা হচ্ছে 35 বছর। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে PhD সহ 2 বছরের অভিজ্ঞতা অথবা BSc কৃষি, BSc টেক, MS, MSc সহ 5 বছরের অভিজ্ঞতা, 3টি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অগ্রাধিকারযোগ্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী, এটা হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা, পদের সঙ্গে একটি, সর্বনিম্ন 35 বছর, সংশ্লিষ্ট বিষয়ে PhD সহ 2 বছরের অভিজ্ঞতা এবং BSc কৃষি, BSc টেক, MSc সহ 5 বছরের অভিজ্ঞতা, 3টি মৌলিক গবেষণা প্রবন্ধের প্রকাশনা অধিকারযোগ্য। তো এখন যারা আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে, যাদের যোগ্যতা সম্পন্ন রয়েছেন, তো এখানে আর যারা যোগ্যতা সম্পন্ন নেই অর্থাৎ অন্য পদগুলো কিছুদিনের মধ্যে কৃষি অধিদপ্তরের পাট গবেষণা ইনস্টিটিউটের আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ HSC SSC পাশে সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। সেহেতু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আপনি যে সকল চাকরির আবেদন করেছেন, এই সকল চাকরির পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন আমাদের ফেসবুকের স্টোরির মাধ্যমে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে গত 9/5/2024 খ্রিস্টাব্দ তারিখের দ্য ডেইলি অবজারভার পত্রিকার 7 মে 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে নিয়োগে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তবে কোনো প্রার্থী ইতিপূর্বে প্রেরিত আবেদনের সাথে কোনো
তথ্য সংযোজন করতে চাইলে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা 1207 বরাবর পৌঁছাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ আবেদনকারীকে দেখতে পাচ্ছেন এখানে আগামী 10/8/2025 খ্রিস্টাব্দ হইতে 9/9/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি ডাকযোগে আবেদনপত্র মহাপরিচালক পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা 1207 বরাবর পৌঁছাতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষের দায়মুক্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। আর আবেদনকারীকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল এগ্রিকালচার রিসোর্স সিস্টেমের নীতিমালা মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে। সে প্রেক্ষিতে নির্দিষ্ট মূল্যমান চার পোস্ত এবং সংযোজনীয় সহ আবেদনপত্রের সাথে দাখিলকৃত নির্দিষ্ট মূল্যায়নের ফর্ম BJIR এর ওয়েবসাইটের BARC ওয়েবসাইটে ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে এবং BJRI এই সংস্থাপন শাখা থেকে সরাসরি ফর্ম সংরক্ষণ করা যাবে, অর্থাৎ সংগ্রহ করা যাবে। মৌখিক পরীক্ষার জন্য সময় অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে যে সকল সনদপত্রের এবং সকল সনদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, প্রশিক্ষণের সনদ, সম্পাদিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি, জাতীয় পরিচয়পত্র, প্রবেশপত্র, এগুলো আপনাদেরকে দেখাতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা প্রার্থী রয়েছেন তাদের মুক্তিযোদ্ধার সনদ, এই সকল সনদগুলো দেখাতে হবে। অর্থাৎ তারপর দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সোনালী ব্যাংকের যে কোনো শাখা মহাপরিচালক বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে 200 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং প্রাপ্ত সকল আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রেরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষার উপস্থিত হবার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। তো অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য, অর্থাৎ কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সকল ক্ষমতা সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পাট গবেষণা ইনস্টিটিউটে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।